আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আধা দিন দিয়েছেন? পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না? আমি শুধুমাত্র নামাজের ছোট্ট একটা উদাহরণ দিই। প্রথমেই বলেছিলাম 4 দলিল ছাড়া 2 রাকাত নামাজ পড়া সম্ভব। আমরা নামাজের মধ্যে রুকু করি না? রুকু করার হুকুম কি? ফরজ না? ওই হুজুররা যদি কয় ফরজ, তাহলে ধরবেন যে বাপজান রুকু করা ফরজ কোথায় আছে? কোরআনের কোথাও ফরজ শব্দ আছে? কোরআনের কোথাও ফরজ শব্দ আছে? ওয়াজিব শব্দ আছে? মুস্তাহাব শব্দ আছে? যদি সে ফরজ বলে, ওদেরকে বলবেন যে বাপজান সারাদিন বকওয়াস্ত করো হেদায়ার বিরুদ্ধে, কানজুদ দাকায়েকের বিরুদ্ধে, বেহেশতি জেওরের বিরুদ্ধে, ফতোয়ায়ে শামির বিরুদ্ধে, ফতোয়ায়ে তাতার কারিয়ার বিরুদ্ধে, কানজুদ দাকায়েকের বিরুদ্ধে, এই সকল গ্রন্থের বিরুদ্ধে, আল বাহরুর রায়কের বিরুদ্ধে, আন্নারুল ফায়েকের বিরুদ্ধে বকওয়াস করে বেড়াও। ফুকায়ে কেরামরা দ্বীনকে বিকৃত করে ফেলেছেন, এরকম বকওয়াস ফুকায়ে কেরামের বিরুদ্ধে তুমি করো। সুতরাং ফুকায়ে কেরামের নির্বাচিত, ফুকায়ে কেরামের বের করা কোন শব্দ ব্যবহার করার অধিকার এই সকল গায়ের মুকাল্লিদের না। যদি কোথাও ফরজ বলে, বলবেন এই ফরজ শব্দ কার থেকে দেখাবে? কারণ ও বলে কি আহলে হাদিস কা দু উসুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আহলে হাদিসদের মূলনীতি দুইটা, আল্লাহ মানি, নবী মানি, ব্যক্তির মতামত ব্যক্তির মতামত তো আল্লাহ মানে আর নবী মানে কোন ব্যক্তির মতামত মানবে? সুতরাং ব্যক্তির মতামত মেনে নামাজের কোন রুকনকে ফরজ বলার অধিকার তাদের আছে? ওয়াজিব বলার অধিকার আছে? আমরা যেহেতু আল্লাহকেও মানি, নবীকেও মানি এবং আল্লাহর নির্দেশ পালন করার জন্য ফকিকেও মানি, এই জন্য ফকিদের বানানো ফরজ, ওয়াজিব, সুন্নত এই সকল পরিভাষা ব্যবহার করার অধিকার আমাদের আছে, কিন্তু তাদের আছে? তো রুকু করা ফরজ, দলিল কোরআন। আল্লাহ বলেছেন ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকু করা ফরজ, দলিল কোথায় পেলাম? আমাদের প্রথম নাম্বার দলিল যেন কি? রুকুতে গিয়ে তাসবিহ পড়তে হয় না? রুকুর তাসবিহ কোরআনে আছে? আছে? যারা আহলে কোরআন এরা কিয়ামত পর্যন্ত নামাজ দেখাইতে পারবে? রুকুই করতে পারবে, কিন্তু নামাজের আর কোন বিষয় আছে কোরআনে? তাহলে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, এই কথা কোরআনে আছে? এটা না জানলে নামাজ পূর্ণাঙ্গভাবে পড়া যাবে? তাহলে এই বিধানটা কোরআনে পাওয়া গেল না, আমরা কোত্থেকে নেব? আমাদের 2 নম্বর দলিল হাদিস সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন। তাহলে আমাদের নামাজ পড়ার জন্য প্রথমে কোরআন লাগলো, কি লাগলো? তারপরে কি লাগলো? রুকুতে যাইবার সময় ইমাম সাহেব জোরে তাকবীর বলে, মুসল্লি মুসল্লি এরা মনে হয় জোরে জোরে বলে। ইমামের পিছনে হেদের মুসল্লিরা জোরে জোরে তাকবীর কয় না আস্তে আস্তে? ওদেরকে বলবেন বাগদান আমি নাচতে কইলে তো আমার বিদে সারাদিন ওয়াসওয়াসা দাও। কি দেয়? ওয়াসওয়াসা দেয় না? ওয়াসওয়াসা বুঝেন তো? গাইজা বলে যে তোমার 14 গোষ্ঠীর নামাজ, বলে যে তোর মাথায় পাগড়ি কেন? বলে যে আমি চিল্লা দিয়ে আসছি। তুই ইলিয়াসি তাবলীগ করস? কি তাবলীগ করস? তোদের ফাজাইলে আমলে শিরিক, ফাজাইলে সাদাকাতে শিরিক, ফাজাইলে হজে শিরিক, বলে কি বলে না? আপনার মনে ওয়াসওয়াসা হয় না যে আমার তাবলীগ হয় কি হয় না? এই ওয়াসওয়াসা আসে না? বলবে নামাজ পড়ে বের হয়েছিস, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছিস, আপনি বলবেন পড়ি নাই, ও বলবে তাহলে তোর নামাজ হয় নাই। বলে কি বলে না? ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ? আপনি সন্দেহ করেন যে আমার 14 গোষ্ঠীর নামাজ হয় কি হয় না? এই ওয়াসওয়াসা আসে না? তো যারা এসে আমাদের নামাজে, আমাদের কালিমায়, আমাদের টুপিতে, আমাদের পাগড়িতে, আমাদের পীর মুরিদিতে, আমাদের তাবলীগে ওয়াসওয়াসা ঢুকায়, তাদের নাম কিছুতেই আহলে হাদিস নয়, আহলে ওয়াসওয়াসা। এদের আহলে হাদিস না আহলে ওয়াসওয়াসা? খালি ওয়াসওয়াসা দেয়, খালি ওয়াসওয়াসা দেয়। তো ওয়াসওয়াসা দিবে যে তুই ইমামের পিছনে জোরে জোরে আমিন বলিস না, তোর নামাজ সুন্নত অনুযায়ী হয়? সুন্নত অনুযায়ী হয়? বলুন বাবজান আমি ইমামের পিছনে জোরে আমিন না বললে যদি আমার নামাজ সুন্নত অনুযায়ী না হয়,
তুই সহিহ হাদিস বলে বকওয়াস করিস, তো সারা জিন্দেগিতে ইমাম সাহেব জোরে তাকবীর দেয়, আর তুই যে আস্তে আস্তে তাকবীর দিস, একটু সহিহ হাদিস লাগবে না, জয়ীফ হাদিস দেখা। এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে না? এরা যে ইমামের পিছনে আস্তে আস্তে তাকবীর দেয়, দলিল দিতে হবে না? কারণ আমি আমিন আসতে বললে আমারে বসবাসা দেয় কি দেয় না? এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে না? এটা নামাজের মাসালা না মনে হয়, নামাজের মাসালা না। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের জখিরা অসংখ্যবার কেন কোটিবার পরে শেষ করলেও এই মাসালার সমাধান না কোরআন থেকে পাবে না হাদিস থেকে। কোরআনেও এই মাসালার সমাধান নাই, হাদিসেও এই মাসালার সমাধান ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? তাহলে নামাজের এই মাসালা প্রমাণের জন্য কি লাগলো? তাহলে 2 রাকাত নামাজ পড়ার জন্য ইজমা লাগে নাই? কোরআন আর হাদিসে হয়ে গেছে। এই প্রশ্ন ওদেরকে করতে পারবেন তো? যেই বকওয়াস করবে যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নামাজ করব, ওরে বলবেন বাপজান আগে ইমামের পিছনে তুই যে আস্তে আস্তে তাকবীর কইস, এটার দলিল আগে দে। বলতে পারবেন না? 3 নাম্বার, রুকুতে গিয়ে ভুলে সেজদার তাসবিহ বলে ফেলেছেন, এরকম হয় না? সূরা ফাতিহার বদলে তাশাহুদ হয় না? তাশাহুদের বদলে সূরা ফাতিহা। ওরে বলবেন যে বাপজান আমি যে আজকে আমি ইমামের পিছনে রুকুতে গিয়া তাসবিহ পড়িনি, এরকম হতে পারে না? রুকুতে যাওয়ার সময় বাজারের চিন্তা করতে করতে ইমাম সাহেব রুকু শেষ করে উঠে পড়তেছে, রুকুর তাসবিহ বলেন না। এখন আমার নামাজের হুকুম কি জানতে হবে না? নামাজের মাসালা না? ওরে বলেন বাপজান এটা তো নামাজের মাসালা, 2 রাকাত নামাজের মাসালা, এই মাসালাটা একটু সমাধান করে দাও। এই মাসালার সমাধান কোরআনে আছে, হাদিসে আছে। ইজমায়ে উম্মাহ দ্বারাও এই মাসালার সমাধান প্রমাণিত নয়, বরং কিয়াস দ্বারা ফুকায়ে কেরাম বের করেছেন কোন ব্যক্তি যদি ভুলক্রমে কিংবা ইচ্ছাকৃত ফরজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না, কিন্তু যদি ওয়াজিব ভুলক্রমে ছেড়ে দেয় তাহলে সৌসেজদা দিলে নামাজ হয়ে যাবে, ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহগার হবে। আর সুন্নত ইচ্ছায় ছাড়ুক অনিচ্ছায় ছাড়ুক নামাজে কোনো সমস্যা। এটা কোরআনের এই সমাধান কোরআনে আছে, হাদিসে আছে, ইজমায় আছে। কি দ্বারা প্রমাণিত? তাহলে নামাজের মাসালা প্রমাণের জন্য হাদিস লাগে নাই, আরে কিয়াস লাগে নাই। আমরা তো চ্যালেঞ্জ করে বলি স্রেফ 2 রাকাত নামাজ, স্রেফ 2 রাকাত নামাজ। আমাদের মসজিদগুলি তোমরা ফিতনার আখড়া বানিয়েছো। যদি মায়ের দুধ পান করে থাকো, চ্যালেঞ্জ করে বলি স্রেফ 2 রাকাত নামাজ, স্রেফ 2 রাকাত নামাজ। তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজের প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব সহিহ হাদিস এবং কোরআন থেকে দেখা যায়। খোদার কসম করে বলি মাযহাব মানবো, কারণ মাযহাবের ইমামরা আমাদের ঠিকাদারি দেয়, মাসে মাসে বেতন দেয়। ইমামের পিছনে ছুটার আমার কোনো দরকার আছে? যদি কোরআন আর হাদিসে সবকিছু পাই। আমরা মাযহাব কেন মানি? যেহেতু কোরআন এবং সুন্নাহের গভীরে এরকম অসংখ্য মাসাইল রয়েছে, যেই সকল মাসআলা আমাদের চোখের বন্ধত্বের কারণে, চোখের অন্ধত্বের কারণে সেই সকল মাসালা দেখতে পাই না। এই জন্য ইমাম এবং মুজতাহিদদের চোখের ওই বাইনুকুলার দিয়ে তাদের ইলমের, তাদের ফাকাহাতের চেরাগ জ্বালিয়ে কোরআন এবং সুন্নাহের গভীরের মাসালাগুলি দেখি। মাসালাগুলি ইমামরা মাসালা বানান নাই, মাসালা দেখিয়েছেন। মাসালা বানাইছেন না দেখিয়েছেন? এই লাইট কোনো কিছু বানিয়েছে না এখানের অবস্থা দেখিয়েছে? বানাইছে না দেখাইছে? ইমামরা, মাযহাবের ইমামরা মাসালা বানিয়েছেন না দেখিয়েছেন? যেই সকল মাসালা আমরা বাহ্যিকভাবে দেখতে পেতাম না, এই যে ইমামরা তাদের ফাকাহাত দিয়ে, ইলমের যোগ্যতা দিয়ে সেই সকল মাসালাগুলোকে তাদের ইলমের ফোকাসে, তাদের ইলমের আলো দিয়ে আমাদেরকে দেখিয়েছেন। আলো দিয়ে। ইমামরা শরীয়ত প্রণেতা নয়, শরীয়ত প্রণেতা। ইমামরা শরীয়তের ব্যাখ্যাকারী, শরীয়তের আমরা বলি আল কিয়াসু মুজহিরুন লা মুসবিতুন। কিয়াস কোন কিছুকে সরাসরি প্রমাণ করে না, বরং কিয়াস কোরআন এবং সুন্নাহের গভীরের বিষয়গুলোকে প্রকাশ করে দেয়। কি করে দেয়?
কিয়াস বানায় না দেখায়? মাযহাবের ইমামরা মাসালা বানিয়েছেন না দেখিয়েছেন? বানাইছেন। তাহলে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাদের কোরআনও লাগে, হাদিসও লাগে, ইজমাও লাগে, কিয়াসও। কয়েকটা উসুল শিখান।